অবশ্যই আমি গণসংযোগ করব, এটা আমার অধিকার, গণতান্ত্রিক অধিকার। কেউ যদি আমাকে বাধা দেয়, তার বাধা আমি প্রতিহত করার চেষ্টা করব, কারণ আমার স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই আমাদের। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয়। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতেই আমি দীক্ষিত। আমি এক শিশু থেকে আজকে এই জাতীয় রাজনীতিবিদ। অবশ্যই আমি গণসংযোগ করব বা প্রচারণা করব। আমাকে 18 সালে বাধা দেওয়া হয়েছিল বা আমাকে ষড়যন্ত্র করে দূরে সরানো হয়েছিল। সেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বারবার আপনারা হতাশ হয়ে যান। এবার আমি আপনাদের হতাশ হতে দিব না। এবারের প্রতিটা কেন্দ্র থেকে যেন আমরা প্রচুর ভোট দিয়ে নেতাকে জয়যুক্ত করতে পারি। মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। আমি কিন্তু আমার কথাই বলেছি যে এখানে সবাই সাবেক যুবদল নেতা আছেন, ছাত্রদল নেতা আছেন, যারা ত্যাগী, যাদের মামলা হয়েছে। আমি আন্দোলন করেছি 13-14 থেকে সালে, 12 সালের আন্দোলন করেছি। আমি এখানে 8 সাল থেকে কন্টিনিউ মাঠে ছিলাম, রাজপথে আপনারা দেখেছেন। আমার সাথে যারা ছিল সেই ত্যাগী কর্মীদের মূল্যায়ন হচ্ছে না। প্রতিটি কর্মী সবাই তাদের টাকা হচ্ছে না। এখনো যে উঠান বৈঠক হচ্ছে, সেখানে তালা গেলে বলে এই তো অমুকের লোক। আরে ভাই, আমাদের কি স্লোগান, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেটা যদি আমরা মানি তাহলে সবাই আমাদের, অপর্ণার কেউ না বা একা অমুকের কেউ না, তেমুকের কেউ না, সবাই আমাদের ধানের শীষের কর্মী, সবাই আমাদের জিয়ার সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সৈনিক। যেই তারেক রহমানকে দেখেছেন নির্যাতনের শিকার হয়ে আজকে বিদেশে থাকতে হচ্ছে, তার সৈনিক আমরা। যিনি দূরের থেকেও আমাদের দলকে একত্রিত করার জন্য প্রতিনিয়ত বলে যাচ্ছেন, প্রতিনিয়ত স্বচ্ছ রাজনীতি চাচ্ছেন, প্রতিনিয়ত দেশ থেকে দুর্নীতিবাজ সরাতে চাচ্ছেন। দেশে বিগত দিনে দেখেছেন আমাদের উপর কিভাবে জুলুম হয়েছে। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাবার থেকে আরম্ভ করে মামলা হামলা থেকে গুম হত্যা থেকে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। এই কেরানীগঞ্জের মাটিতেও আমাদের প্রতিটি নেতা কর্মী মামলা হয়েছে, প্রতিটি কর্মী নির্যাতিত হয়েছে, আমাদের পরিবারের মানুষগুলা, প্রতিটা মানুষ জেলে গিয়েছে, প্রতিটি মানুষকে বেধরে মারধর করেছে। তাই আমি বলবো যে আমরা ভেদাভেদ ভুলি, আমরা ব্যক্তি স্বার্থ বলে আমরা খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে চাচ্ছি। এটা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ আছে, যদি এরকম কেউ থাকে তাদের বহিষ্কার করার। হ্যাঁ, আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম নব্য বিএনপির কথা, যারা বিগত দিনে আওয়ামী লীগের ফায়দা নিয়ে পরবর্তীতে 5ই আগস্ট পট পরিবর্তনের পর যারা বিএনপি সেজেছে, তারাই আজকে দুর্নীতি করছে বা চাঁদাবাজি বা আপনি চুরি বললেন। আমিও পত্রপত্রিকা দেখছি, যেহেতু আমি একজন জার্নালিস্ট, সেহেতু আমিও দেখছি প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো প্রতিহত করতে হবে শক্ত হাতে। এর জন্য চলেন আমরা নেতার সাথে, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তার সাথে কথা বলি, তিনি কি বলেন যে আমাদের কিভাবে এগুতে হবে। এখনো নির্বাচনের 4 মাস বাকি। আমাদের এই 4 মাস সংগঠনকে ভেঙে দেওয়া নয়, 4 মাস সংগঠনকে একত্রিত করে শক্তিশালী করতে হবে, ঐক্যর বিকল্প নেই। আমি তো বলেছি এটা শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই জানেন যে ঢাকা 3-এ কে নির্বাচন করবেন ধানের শীষের পক্ষে। আর আরেকটা যদি কথা বলি যে আমাদের বয়োজ্যেষ্ঠ কে, একজন স্থায়ী কমিটির সদস্য, তাকে বাদ দিয়ে কি আমাদের দিবে? আমি তো এখানে নির্বাচন করতে আসিনি, বা আমি কিছু নিতে আসিনি, বা আমি কিছু দখল করতে আসিনি। আমি এসেছি আমাদের কর্মীদের ঐক্য করার জন্য। কারণ আমার কাছে খুব কষ্ট লাগছে, ফেসবুক খুললেই আর পত্রিকা খুললে পদত্যাগের শব্দ শুনি। এটা আমার জন্য খুবই কষ্টকর, যে আমি সংগঠনটাকে শক্তিশালী করে করেছিলাম।
যখন দুর্দিন ছিল তখন আমাদের কর্মীরা কিন্তু পদত্যাগ করেনি বা ভয়ে কেউ গর্তে লুকিয়ে যায়নি। তারা কিন্তু তাদের বুক পেতে দিয়েছে বুলেট খাওয়ার জন্য। তাহলে আজ কেন এই সামনে নির্বাচন, এখন কেন এত পদত্যাগের ধ্বনি শুনছি? যারা বিভাজন তৈরি করার চেষ্টা করছে তারা বোকার রাজ্যে বসবাস করছে আমি বলবো। কারণ একজন মুক্তিযোদ্ধা, স্থায়ী কমিটির সদস্য এবং একজন বয়োজ্যেষ্ঠকে বাদ দিয়ে আমাদের মতো বাচ্চাদের দিবে না ঢাকা 3-এ নির্বাচন করার জন্য। এটুকু আমি বিশ্বাস করি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, জনাব তারেক রহমান এই সিদ্ধান্ত অটল থাকবেন যে এখানে বাবু গয়েশ্বরচন্দ্র রায় ব্যতীত আর কেউ ধানের শীষের পক্ষে থাকবে না। আমরা নির্বাচন করব সবাই, তার পক্ষ নিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে